দর্শক, 5ই আগস্ট হাসিনা পলায়নের পরে আমাদের একটা আশা ছিল যে একটা পরিবর্তনের সূচনা হবে এবং সেই পরিবর্তনের হাত ধরেই আমরা একটা ভালো নির্বাচন কমিশন পাব। কিন্তু আমরা যে নির্বাচন কমিশন পেলাম, এদেরকে আমি খারাপ বলবো না, কিন্তু এরা অত্যন্ত দুর্বল। এই যে সিইসি নাসির উদ্দিন, তিনি অত্যন্ত দুর্বল, অত্যন্ত ভয় পান। আপনি দেখুন, যখন একটা আওয়াজ উঠল যে এই ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিক এদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হবে না, তখনই ছাত্রদল নির্বাচন কমিশন ঘেরাও করলো এবং ইলেকশনের আগে নির্বাচন কমিশনকে প্রভাবিত করার জন্য নির্বাচন কমিশন ঘেরাও একটি ন্যাক্কারজনক ঘটনা। এটাই ছাত্রদল করলো। হ্যাঁ, তারপরে সেই সব ঋণ খেলাপি, সেই সব দ্বৈত নাগরিকদের মনোনয়ন বৈধ হয়ে গেল। একজন নির্বাচন কমিশনার বললেন, বুকে অনেক কষ্ট নিয়ে আমরা তাদের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেছি। তো এই হচ্ছে নির্বাচন কমিশনের অবস্থা। আচ্ছা, বুকে হাত দিয়ে বলেন তো, আপনারা কি বিশ্বাস করেন যে আমতারেকের দল নিবন্ধন পেতে পারে? পারে না তো। সেই আমতারেক অনশনে বসলো, তারপর একটি বিশেষ দলের স্থায়ী কমিটির সদস্য তার অনশন ভাঙালেন এবং নির্বাচন কমিশনে বললেন নিবন্ধন দিয়ে দাও। তখন এই আমতারেকের দল, যার কোনো অফিস টফিস কিচ্ছু নাই, সেই দলকেও নিবন্ধন দেওয়া হলো। এখন নিবন্ধন পেয়ে আমতারেক দ্বিগুণ উৎসাহে সেই দলটির পক্ষে প্রচারণা করতেছে। পাশা নামে একটি এনজিও, সেই নাম সর্বস্ব এনজিও থেকে 10,000 পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে ইলেকশন কমিশন, মানে নির্বাচন কমিশন। তাদের কাজ কি? কোন উদ্দেশ্যে দেওয়া হয়েছে? কোন দলের সুপারিশে দেওয়া হয়েছে? এগুলো নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে। আপনি এমন একটা এনজিও পাশা, যাদের বাসার ড্রয়িং রুমে হচ্ছে অফিস এবং ওই বাসার মালিকই হচ্ছে এনজিওর মালিক, তাকে দিলেন আপনি 10,000 পর্যবেক্ষক নিয়োগের অনুমতি। কোন উদ্দেশ্যে? গতকালকের খবর, বিএনসিসি, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর, তাদের সদস্যদের নির্বাচন কার্যক্রমে কাজে লাগাবে না নির্বাচন কমিশন। কেন লাগাবেন না? শোনা গিয়েছে একটা বিশেষ রাজনৈতিক দলের আপত্তির কারণে এই বিএনসিসি, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরকে কাজে লাগানো হবে না। তাহলে কোন দলটা সেই দল যাদের এই তরুণদের নিয়ে আপত্তি? তারুণ্যকে ভয় পায়, যেমনি তারা প্রবাসীদের ভোটকেও ভয় পেত। আমি কোনো দলের নাম বলতেছি না। এখন আবার বলতেছি ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে মোবাইল ফোন নেওয়া যাবে না। তার মানে ভোট কেন্দ্রে যাই ঘটুক বা যেই জালিয়াতি চলুক, এটা মোবাইল ফোনে আর ধারণ করা যাবে না। তারা উদাহরণ দেন যে পরীক্ষার হলেও তো ফোন নেওয়া যায় না। আরে ভাই, পরীক্ষার হলে এটা হচ্ছে যেই ব্যক্তি পরীক্ষা দেয়, এটা তার জীবনের ব্যাপার, তার ক্যারিয়ারের ব্যাপার। আর ভোট হচ্ছে সমগ্র বাংলাদেশের ব্যাপার, জাতির ব্যাপার, দেশের ব্যাপার। একটা ভোটে দিক ওদিক হলেই পাল্টে যেতে পারে নির্বাচনের রেজাল্ট। তো এই হচ্ছে কি অবস্থা। এখন তারা বলতেছে যে ভোট কেন্দ্রের ভিতরে মোবাইল ফোন নেওয়া যাবে না। তারপর যখন তুমুল প্রতিবাদ হলো, ডক্টর শফিকুর রহমান, নাহিদ ইসলাম সহ সবাই যখন গর্জে উঠলো, তখন আবার বলতেছে যে না, আমরা এই সিদ্ধান্ত প্রত্যাহার করব, ভোট কেন্দ্রে মোবাইল ফোন নেওয়া যাবে। তাহলে এই যদি হয় একটা ইলেকশন কমিশনের অবস্থা, হ্যাঁ, তাহলে আপনি কি করবেন বলেন? কিভাবে একটা সুষ্ঠু নির্বাচন হবে, যেখানে প্রত্যেকটি দলই চেষ্টা করবে ইসির উপর প্রভাব বিস্তার করতে? কিন্তু যদি ইসি শক্তিশালী না হয়, তাহলে এই ইসি কিভাবে এই পরিস্থিতি সামলাবে? এই সিইসি নাসির উদ্দিনের লক্ষণ কিন্তু আমার কাছে ভালো ঠেকছে না। নাসির উদ্দিনের মনে রাখা উচিত যে তার পূর্বসূরীদের পরিণতি কি হয়েছে। সেই হুদা কমিশনার হুদাকে জুতা পেটা করে পাবলিক পুলিশে দিয়েছে, যদিও আমি এটা পক্ষে নই। আর বাকি থাকা আউয়াল কমিশনার আউয়াল, তিনি নিজেই এসে পুলিশের কাছে ধরা দিয়েছেন এবং তারা দুইজনই বর্তমানে জেলে। আর এই নাসির কমিশনার নাসির ভোটের 2 দিন আগে বলতেছেন 400 গজের মধ্যে মোবাইল ফোন নেওয়া যাবে না, এবং নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ বলতেছেন আমরা মোবাইল ফোনকে ভয় পাই, আমরা সোশ্যাল মিডিয়াকে ভয় পাই, সেই ভয় থেকেই আমরা সিদ্ধান্ত নিয়েছি। তাহলে ভাই, আপনি যদি কোনো বেআইনি কাজ না করেন, আপনি ভয় পাবেন কেন? সেটা মোবাইল ফোন থাকুক আর যাই থাকুক, তাই না? কথা হচ্ছে যে এই নির্বাচন কমিশন কিন্তু
সবাইকে কন্ট্রোল করলেও মোবাইল সাংবাদিকদের কিন্তু কন্ট্রোল করতে পারবে না। প্রত্যেকটা জায়গায় জায়গায় প্রত্যেকটা অপকর্ম এই মোবাইল সাংবাদিকরা ধরবে। হ্যাঁ, যেই জায়গায় গোপনে ভোট দিবে সেই ওই যে পর্দা দিয়ে ঘেরা থাকে ওই জায়গাটা ছাড়া আর প্রত্যেকটা জায়গায় মোবাইল ব্যবহার করার অনুমতি দিতে হবে। মানুষ 17 বছর পরে তাদের ভোটের অধিকার পেতে যাচ্ছে। সুতরাং এই নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র বাংলার মানুষ মেনে নেবে না, এটা হচ্ছে বাস্তবতা। ভোট কেন্দ্রে মোবাইল ফোন নেওয়া যাবে না, এটা হচ্ছে হাসিনার আইন। হাসিনার আমলেও এরকম বলেছিল যে ভোট কেন্দ্রে মোবাইল ফোন বা ক্যামেরা নিয়ে ঢোকার আগে প্রিজাইডিং অফিসারের অনুমতি নিতে হবে। এখন এই নাসিরউদ্দিনও আবার সেই হাসিনার আইনই করতে চায়। তো নাসিরউদ্দিন সাহেব এতই যদি হাসিনার আইন ভালোবাসেন তাহলে ওই পরিণতি কিন্তু হাসিনার মতোই হবে। হ্যাঁ, আর ওসমান হাদির মৃত্যুর পরে সিএসি নাসিরউদ্দিন বলেছিল যে এটি বিচ্ছিন্ন ঘটনা। ওসমান হাদির মৃত্যু নাকি এই নাসিরউদ্দিনের কাছে একটা বিচ্ছিন্ন ঘটনা। তখন থেকে কিন্তু বোঝা গিয়েছে যে এই নাসিরউদ্দিন আসলে কোন লেভেলে খেলতেছে। যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। আগে খুব ভালো মানুষ ছিল, কিন্তু এখন ওই সিএসি চেয়ারে বসছে তো এই জন্য একটু মানে চিন্তা করে মানে কোন দিকে যাওয়া যায়, কোন দিকে গেলে ভালো হয়, কোন দিকে গেলে সেফ হয়। এগুলো আপনি আপনার সেফটি চিন্তা করে হয়তো একটা দলের পক্ষে কাজ করতেই পারেন, কিন্তু মনে রাখবেন বাংলার মানুষ আপনাকে যেই সম্মানের চেয়ারে বসিয়েছে অন্তত এই সম্মানটা রাখেন, একটা সুষ্ঠু নির্বাচন উপহার দেন, এটাই আপনার কাছে প্রত্যাশা। ধন্যবাদ।